আর সব থেকে ইম্পর্টেন্ট বন্ধুরা, KTM 390 নিয়ে আমার এই ফার্স্ট টাইম পাহাড়ে যাওয়া। ব্যাগ একদম ফুললি লোডেড আছে, ফুললি লোডেড রাইনোওয়াকের ব্যাগ আছে। এই হচ্ছে সে বিখ্যাত ধাবা। সবই পার্ট একটা জার্নির, তাই না? ভালো মন্দ নিয়েই সব কিছু। ফারাক্কা ব্যারেজ পুরো ফাঁকা, মানে আমার সবারই কপাল ভালো যে এত ফাঁকা পেয়েছি ফারাক্কা ব্যারেজ। কোনোবার হয়তো এত ফাঁকা পাই না আমি। আবার আমাদের চলে এসেছে ভাই হর্নটা সেরা 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 হর্ন। তো একটা ইস্যু হয়ে গেছিলো, আমার যে মহাদেব আছে আর ভাল লাগছে না ব্লগিং করতে। এখন বাজে ঘড়ির কাটায় 8:10, অনেক লেট হয়ে গেছি, আমাকে শিলিগুড়ির জন্য বেরোতে হবে। তো চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। আর তোমাদেরকে মানে খুব কম ভিডিওই আছে এরকম যেখানে আমি যাচ্ছি, তো তোমাদেরকে সেই জায়গাটাও আমি দেখাবো। কিন্তু এটা কালকের, আজকে পুরো বহরমপুর থেকে শিলিগুড়ি অবধি যে রাস্তা, সেই রাস্তার পুরো ইনফরমেশান তোমাদেরকে আমি দেব। তো চলো দেখা হচ্ছে রাইডে। টাটা। তো গুড মর্নিং গাইজ, আমি এখন বেরোচ্ছি শিলিগুড়ির দিকে। আজকে শিলিগুড়িতে আমাদের স্টে আছে, কোনো তাড়াহুড়ো নাই আমাদের। হোটেল টোটেল সব বুক আছে। ওখানে আমার অলরেডি একজন বন্ধু আছে, তো কে আছে এটা তোমাদের পরে দেখাবো। আমি এখনই বাড়ি থেকে বেরোলাম, এখন বহরমপুরের রাস্তায়। তো চলো যাওয়া যাক, রাস্তার মজা নেওয়া যাক, ঠিক আছে? আর এইটা এই যে নতুন সেট আপ নিয়ে এই ফার্স্ট টাইম বেরোচ্ছি আমি, একদমই পুরো নতুন সেট আপ। সামনে স্ক্রিন আছে, ক্যামেরা অ্যাঙ্গেল পাল্টিয়েছে আমার, সব কিছুই নতুন মানে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলটা নতুন, আর এই স্ক্রিন নতুন। আর পিছনে যে ব্যাগটা আছে না, এখানে থেকে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, সাইড মিরারে ঠিক আছে ক্যামেরা আসছে কিনা, কিন্তু আমি দেখতে পাচ্ছি পিছনের ব্যাগটাও নতুন, মানে পিছনে লাগেজ সেট আপও আমার কাছে নতুন। তো একটু ভেতর ভয় আছে ঠিকই, আশা করি সব ভালো হবে। হর হর মহাদেব, ঠাকুরের নাম নিয়ে চলো বেরোনো যাক। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চিপ থ্রিল মোটো ব্লগস। তো মাইলেজ দেখাচ্ছে, মানে ফুল ট্যাঙ্ক করেছি কালকে রাত্রিবেলা, ঠিক আছে? এখনও অবধি 5 কিলোমিটার গাড়ি চলে গেছে, আর মাইলেজ দেখাচ্ছে হচ্ছে 19। হাই ভগবান। আচ্ছা 300 কিলোমিটার গাড়ি যাবে বলছে, ঠিক আছে মাইলেজ বাড়বে, 300 কিলোমিটার গাড়ি যাবে বলছে। তো ফুল ট্যাঙ্ক আছে আমার গাড়িতে। তো আজকে তোমাদেরকে বলবো যে কেমন হাইওয়েতে ক্রুজ করে, মানে আমি যেমনভাবে ক্রুজ করি যে স্পিডে, সেই স্পিডে ক্রুজ করে তোমাদের কেমন মাইলেজ আসছে। এইটা আমি আগেরবারও এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে মানে কম মাইলেজ আসছে, মানে আমি আগেরবার 26 মতো মাইলেজ পেয়েছিলাম, সব কিছু মেকআপ টেকআপ দিয়ে, মানে আস্তে গাড়ি চালিয়ে জোরে গাড়ি চালিয়ে, ঠিক আছে? আর এইবার দেখি কত পাচ্ছে। আগেরবারের মতো সেম এবারও আমি 8টার পরই বেরিয়েছি, যেহেতু আগেরবারও আমার কোনো তাড়াহুড়ো ছিল না, এবারও নাই। আর সব থেকে ইম্পর্টেন্ট বন্ধুরা, KTM 390 নিয়ে আমার এই ফার্স্ট টাইম পাহাড়ে যাওয়া, ফার্স্ট টাইম 3 মাসে এই প্রথম আমি পাহাড়ে যাচ্ছি গাড়িটা কেনার পর। তো প্রচণ্ড এক্সাইটেড যে কেমন হবে, কেমন লাগবে পাহাড়ে এই গাড়িটাকে চালাতে। তো মানে কি বলবো আর তোমাদের, মানে এই যে আনন্দটা না, এটা না মানে বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে ফার্স্ট টাইম আমি পাহাড়ে যাচ্ছি রাইড করতে, এরকম অবস্থা আমার। তো ঠিক আছে চলো, একবার সামনে একটু দাঁড়াবো, ব্যাগটা ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবো, তারপর পুরো বেরোবো পেছনে। কারণ পেছনে আমি নতুন ব্যাগ নিয়েছি, টেল ব্যাগ, ঠিক আছে? কারণ আগের বার আমার সাথে একটা প্রবলেম হয়ে গেছিলো টপ বক্স নিয়ে, এর জন্য এখন একটা জানে ভয় ঢুকে গেছে, তার উপর আবার পাহাড়ে যাচ্ছি, এটা আর একটা জিনিস। তো দেখি ব্যাগ কতটা আমাকে হেল্প করে, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আচ্ছা মাইলেজ বেড়ে এখন 310 হয়ে গেল, মানে 310 কিলোমিটার গাড়ি যাবে। আর
তো ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা যাচ্ছে আর কতটা যাচ্ছে না, সবই দেখাবো, সঙ্গে দেখো। তো এই দুটো একটু টাইট ছিল না, এই দুটো টাইট করে নিলাম। আর একটু সামনে একটু নড়বে, কিন্তু ব্যাগ পড়বে না অন্তত। তো সব কমপ্লিট। এবার চলো যাওয়া যাক ভালো মতো। ব্যাগ একদম ফুললি লোডেড আছে, ফুললি লোডেড রাইনো ওয়াকের ব্যাগ আছে, ফুললি লোডেড ব্যাগ একদম। কারণ এখানে আমারও আছে আর আমার বন্ধুরও আছে, এর জন্যই ব্যাগ পুরো ভর্তি, দুজনের জামা কাপড় পুরো আছে এর ব্যাগের ভিতর। ঠিক আছে, এই ব্যাগটার রিভিউ আমি পাহাড়ে যাই দেবো, ওইখানে ভালো করে এই ব্যাগটার রিভিউ দেবো, কতটা কি ব্যাগে ধরেছে না ধরেছে সব কিছু আমি তোমাদের বলবো, কেমন? চলে এসেছি আমাদের প্রথম টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এরকম আরও 3টে মতো আছে, তাহলে পৌঁছে যাব। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে পলসন্ডা, আর সামনে খুব পপুলার যে ধাবা অনেক ইউটিউবাররা এসে খায় সেটা হচ্ছে পাপ্পু ধাবা, সেটাও সামনে আছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের বহরমপুর থেকে পলসন্ডা বেশি দূর না, 19 কিলোমিটার দেখাচ্ছে, তো তার মানে এই ধরো 17 কিলোমিটার মতো। আরে ভাই, কারণ 2 কিলোমিটার আমার গাড়ি চলেছিল ওর জন্যে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে পাপ্পু ধাবা, যেটা অনেকে এসে এখানে ব্রেকফাস্ট করে। তো আমাদের বহরমপুরে বেশি দূর না, তাই দেখিয়ে দিলাম। এই হচ্ছে সে বিখ্যাত ধাবা। তো তোমরাও যদি চাও এখানে ব্রেকফাস্ট করতে অবশ্যই করতে পারো, বা এমনিও আসতে পারো, যা ইচ্ছা তোমাদের। চলো রাইড করি এবার। এখন কোথাও দাঁড়াবো না, সোজা যখন মাথা ধরে যাবে তখনই দাঁড়াবো। সেটা কোথায় সেটা এখনও কোনো বলতে পারছি না কিছু, দেখা যাক কতটা গাড়ি চালাতে পারি টানা। এই জায়গাটা আমি, এই যে আহিরন, এই জায়গাটা আমার প্রতিবার আমার এত ভালো লাগে না যখনই আসি আমি এখান দিয়ে। এই যে বার্ড নেস্টিং জোন, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটা বার্ড নেস্টিং জোন। দেখো কি সুন্দর জায়গাটা, আর এরকমভাবে রাস্তাটা এখান থেকে কার্ভ নিচ্ছে, দারুণ লাগে এই জায়গাটা আমার, দারুণ। মনে হয় সত্যি বলছি, এইখানে রিসর্ট টিসর্ট থাকতো না, তাহলে আমি এখানেই চলে আসতাম, প্রতি সপ্তাহে চলে আসতাম এখানে, এত ভালো লাগে আমার। আমি শুনেছি, আমি দেখিনি কোনো দিনও, কিন্তু আমি শুনেছি এইখানে নাকি মানে দেশ বিদেশ থেকে অনেক বাইরেকারও পাখি এখানে আসে প্রজনন করতে। তো দারুণ জায়গাটা আমার লাগে। তো এটা হচ্ছে আহিরন ব্রিজ। এ সব চারি জায়গায় শুধু ব্যারিকেড, এই কাজ হবে ওই কাজ হবে, গাড়ি চালানোই ছেড়ে দিতে হবে এদের অত্যাচারে। হ্যাঁ, ট্রেনই ভালো, মাঝে মধ্যে এইসব দেখে না মনে হয় ট্রেনই ভালো। তো আমি চলে এসেছি এখন ধুলিয়ান টোল প্লাজা। এটা হচ্ছে ধুলিয়ান টোল গেট, 69.4 কিলোমিটার ধুলিয়ান টোল গেট। তো গাড়িতে পিছন চাকায় হাওয়াটা কম ছিল, ওর জন্যই না মানে গাড়ি চালাচ্ছি তো বুঝতে পারছি যে কিছু একটা প্রবলেম আছে গাড়িতে। হ্যাঁ, গাড়িটা টানছে না, কেমন একটু লাগছিল। তো হাওয়াটা চেক করলাম, দেখছি পিছন চাকায় 20 হাওয়া আছে মাত্র। হ্যাঁ, আবার সব ঠিকঠাক করলাম, কারণ আমি 33 দিলাম, 32 থাকে রেকমেন্ডেড, 33 দিলাম। সবই পার্ট একটা জার্নির, তাই না? ভালো মন্দ নিয়েই সব কিছু। চলো তাহলে, সামনে আসছে ধুলিয়ান, হ্যাঁ, আর হয়তো 3-4 কিলোমিটার। তো আমরা এখন ঢুকে যাচ্ছি হচ্ছে ধুলিয়ান। ঠিক আছে, এখান থেকে যে দেখতে পাচ্ছ, এখান থেকে মনে হয় ফ্লাইওভার উঠবে, না হলে এই দিকে যে কোনো একটা কিছু উঠবে, হয় এই দিক দিয়ে উঠবে নাহলে এই দিক দিয়ে উঠবে, যে কোনো একটা উঠবে, মনে হয় সোজাই উঠবে। ঠিক
ঠিক আছে, কারণ এটা প্রচণ্ড এখানে জ্যাম লাগে, তো এটা উপর দিয়ে তুলে দেবে, তাহলে আরও একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে রাস্তা, তখন এত ট্রাফিকের ঝামেলাই থাকবে না। হয়তো 1 বছর লাগবে এখনও, তো হোক। তো তোমাদের ভাই এখন ঢুকছে হচ্ছে ফারাক্কা, এই যে এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট। ক্যামেরায় আসছে কিনা আমি জানি না ভাই, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:09। আমরা চালিয়ে ফেলেছি হচ্ছে 95 কিলোমিটার, আর আমরা ঢুকছি এখন ফারাক্কা। অনেক আস্তে গাড়ি চালিয়েছি, তো ঠিক আছে, আস্তে গাড়ি চালিয়েছি তো ঠিক আছে। বাপরে কত বড় করতো। এরপর ঢুকবো ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ। দেখতে পাচ্ছ তোমরা এখানে এনটিপিসি পাওয়ার প্ল্যান্টটা দেখতে পাচ্ছ? দেখতে পেলে নিচে জানিও তো, তাহলে আমি বুঝতে পারবো ক্যামেরায় কতটা আসে না আসে। আর নতুন সেট আপ তো, মানে একদমই বুঝতে পারছি না কিছু, কী হবে। কোথাও দাঁড়িয়ে চেকও করলাম না, যদি ভুলভাল হয় পুরো ভিডিও আমার নষ্ট, পুরো ভিডিও আমারই ভুল। চেক করে নেওয়া উচিত ছিল কোনো একটা জায়গায় দাঁড়িয়ে, কিন্তু মানে খেয়াল ছিল না। ঠিক আছে, সামনে দাঁড়াচ্ছি, সামনে দাঁড়িয়ে একবার চেক করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ নতুন ফারাক্কা ব্যারেজের যে রাস্তাটা, সেটা হচ্ছে এইটা। ভবিষ্যতে আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব, দিয়ে ফারাক্কা ব্যারেজ ধরবো নতুন। ঠিক আছে, রাস্তা পুরো কমপ্লিট, ব্যারেজটা একটু হয়তো বাকি আছে, এর জন্যই, নাহলে রাস্তা খুলে দিত, তাহলে আর এখানকার জ্যামে আটকাতে হবে না ভবিষ্যতে আর কোনোদিনও। যাক, যত তাড়াতাড়ি হোক মানে সম্ভব এটা হয়ে যাক, তাহলে ভালো হয়। বাপরে কত কালো গাড়ি, সব মনে হচ্ছে মাফিয়ারা এসে বসে আছে এখানে। তো আমরা ঢুকে গেছি হচ্ছে ওল্ড ফারাক্কা, সামনে পড়বে হচ্ছে আমাদের ব্যারেজ। দেখি ব্যারেজে জ্যাম পাই কিনা দেখি। জ্যাম নাই মনে হয়, কারণ জ্যাম যদি থাকতো তাহলে এত দূর পর্যন্ত অলরেডি জ্যাম হয়েই যেত। তো তোমরা দেখতে পাচ্ছ ব্যারেজে এখনও কাজ চলছে, কিন্তু গাড়িও যাচ্ছে। আচ্ছা, এমনি প্রাইভেট কার, ঠিক আছে, হয়তো সাইট দেখতে গেছিলো। তো এখনও কিছু বাকি আছে হয়তো, কিন্তু পুরোটাই রেডি। তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই রেডি। আসছে কিনা যাই না আমি ক্যামেরাতে, তাও আমি দেখানোর চেষ্টা করছি পুরো। এসে খুব সম্ভব হলে আর হয়তো 4-5 মাসের ভিতরেই, 4-5 মাসও নেবে না, ওর ভেতরেই খুলে দেবে। ফারাক্কা ব্যারেজ পুরো ফাঁকা, মানে আমার মানে সবারই কপাল ভালো যে এত ফাঁকা পেয়েছি ফারাক্কা ব্যারেজ। কোনোবার হয়তো এত ফাঁকা পাই না আমি। এই রাস্তাটা এসে হাইওয়ের সাথে মিশছে। এটা হচ্ছে তোমাদের মানে নতুন যে ফারাক্কা ব্যারেজের যে লাইনটা হয়েছে সেই জায়গাটা, ঠিক আছে, এইখানে এসে মিশবে। তো আমরা এখন চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ টোল গেটে। এটা আমাদের 3 নম্বর টোল গেট, আর থাকবে দুটো। তো আর 3 কিলোমিটার মতো আছে কালিয়াচক। এখন বাজে হচ্ছে 10:32। তো সেই বিখ্যাত কালিয়াচক। এবার চলো দেখি ওইখানে যদি আজকে জ্যাম থাকে তাহলে তো ভাই আটকালাম অনেকক্ষণ, আর যদি জ্যাম না থাকে তাহলে তো তোমাদের ভাই আরামসে বেরিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। আমি তাহলে ঢুকে পড়েছি হচ্ছে কালিয়াচকে। আপাতত রাস্তা তো পরিষ্কারই মনে হচ্ছে, কিন্তু স্লো মুভমেন্ট আছে, বাট একদম আটকিয়ে নাই। কিন্তু সামনে ট্রাফিক আছে একটা, সেইখানটা করে দেখি এবার কি হচ্ছে। জ্যাম নাই, বেসিক্যালি জ্যাম নাই, ওইটুকু তো একটু থাকবেই। এটা প্রচণ্ড ভিড়ভাট্টা জায়গা একদম পুরো। তো আমার যে বন্ধুটা যে আগের দিন শিলিগুড়ি চলে গেছে, ওর যেহেতু আজ মিটিং আছে,
সে আমাকে বলছে আগের দিন ভাই ফারাক্কায়, মানে কালকে রাতে আমাকে মেসেজ করেছে, বলছে ফারাক্কায় 1 ঘন্টা জ্যামে আটকে, মানে ওর বাস। তো বলছে খুব সাবধানে মানে বলছে ভেবে আসিস, ঠিক আছে, ভোর ভোর মানে সকাল সকাল বেরোতে বলেছিল আমাকে। হ্যাঁ, তো এইটুকু জ্যাম তো ভাই পাবোই, ঠিক আছে, এইটা কোনো গায়ে মাখার কিছু নাই। তো আমরা ক্রস করছি হচ্ছে মালদা, এটা হচ্ছে মালদা বাইপাস। ডান দিক দিয়ে আমরা মালদা বাইপাস নিয়ে গেলাম, এই সোজা রাস্তা চলে গেল মালদা টাউনের ভেতর। আমার মালদা টাউনে কোনো কাজ নাই, তাই বাইপাস দিয়ে সোজা পেরিয়ে যাব। তো আর 4 কিলোমিটার আছে গাজল। তো গাজলে আমি একটু হোল্ড করব, যেখানে আগেরবার খেয়েছিলাম ওইখানেই খাবো, সেম জিনিসই খাবো। আসলে প্রত্যেকবারের মতো এবারও ওই গাজল ঢুকতে আগেরবার যেমন আমার হেলমেটের জন্য মাথা ব্যথা করছিল, সেরকম এবারও করছে। হ্যাঁ, হেলমেটটা এখনও পর্যন্ত চেঞ্জ করিনি, করব, টাকা পয়সা একটু জোগাড় হোক, দিয়ে হেলমেট একটা ভালো হেলমেট নেব। তোমরা একটু কমেন্টে আমাকে বলতে পারো যে কি হেলমেট ভালো হতে পারে, ঠিক আছে, একটু লাইট ওয়েট। হ্যাঁ, তো তোমরা একটু জানিও আমাকে কমেন্টে যে কোনটা ভালো হবে না হবে। আর একটু দেখো যে যাতে ক্যামেরা মাউন্ট করতে বেশি ঝামেলা না হয়, সেরকম বুঝে একটা হেলমেট রেকমেন্ড করো, দেখছি আমি তারপর। আচ্ছা, তো আর 4 কিলোমিটার 3 কিলোমিটার মতো আছে আর গাজল ঢুকতে। সামনে ওই যে দেখতে পাচ্ছি আমি এখান থেকে টোল গেট গাজলের, দিয়ে একটু রেস্ট নেবো, দিয়ে তারপর আবার শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। চলে এসেছি গাজলের টোল গেট, যেটা ফারাক্কা রায়গঞ্জ টোল গেট বলে এটাকে। আমি এখনও পর্যন্ত গাড়ি চালিয়েছি হচ্ছে 162 কিলোমিটার। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইবার আমি 29 মাইলেজ পেয়েছি। আগের বার 25-26 পেয়েছিলাম, এবার 29 মাইলেজ পেয়েছি। হ্যাঁ, মানে আগের থেকে অনেক বেটার মাইলেজ পেয়েছি, কিন্তু যদিও আগের বারে থেকে এবার অনেক আস্তে গাড়ি চালিয়েছি আমি। তো এখানে একটু রেস্ট নেব সামনে একটা ক্যাফেটেরিয়াতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:22, প্রায় নিয়ার অ্যাবাউট 8:30 আমরা স্টার্ট করেছি, 11:22 বাজে। তো খারাপ কিছু না, 3 ঘন্টায় 161 কিলোমিটার, 62 কিলোমিটার, 62, হ্যাঁ, খারাপ কিছু না। ঠিক আছে, চলো এবার একটু রেস্ট নিই, ঠিক আছে, কী খাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এখন আছি হচ্ছে গাজলে, আর একটু ব্রেক নিয়েছি, একটা কফি খাবো আর বাটার টোস্ট খাবো। যখন খাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সামনেই আছে হচ্ছে তোমাদের গাজলের টোল গেট, আর এই হচ্ছে ক্যাফেটেরিয়াটা, ফ্রেশ ক্যাফে না, ফ্রেশ ক্যাফে। হ্যাঁ, এই হচ্ছে ক্যাফেটেরিয়াটা। তো এখানে আগেরবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, এবারও খেয়ে দেখি। আগেরবার ম্যাডাম ছিলেন, এখন দাদা আছে, এবার দেখি দাদার হাতের কফি কেমন। আচ্ছা, যখন আসছে খাবার তখন তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। খাবার আমাদের চলে এসেছে, এটা নিয়েছি হচ্ছে আমি মালাই টোস্ট, আর এটা হচ্ছে কফি। কফিটা নিয়েছে হচ্ছে 25 টাকা, আর মালাই টোস্ট নিয়েছে হচ্ছে 30 টাকা। 2 পিস মালাই টোস্ট 30 টাকা, ঠিক আছে। খেতে দুর্দান্ত, আমি আগেরবারও খেয়েছি, এবারও খাচ্ছি, খেতে ভালো, তোমরা নিঃসন্দেহে খেতে পারো। আর এবার খেয়ে তোমাদেরকে আমি বলছি যে কেমন। তো আমি বেরোচ্ছি এখন গাজল থেকে, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12:11। আর আমি বেরিয়ে গেলাম গাজল থেকে। এখান থেকে হয়তো 4 ঘন্টা মতো লাগবে। তো 4টের ভিতর আশা করি আমি শিলিগুড়ি ঢুকে যাব। ভাই বহুত গরম পড়েছে, বহুত গরম ভাই। হর্নটা সেরা 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 হর্ন, ঠিক আছে। আমি তোমাদের আরেকটু গাড়ি চালাই, 192 কিলোমিটার গাড়ি চালিয়ে নিলাম এই হর্ন আর এই সামনের এই ডিসপ্লে নিয়ে,
ঠিক আছে, তোমাদের আমি রিভিউ দিচ্ছি। ভাই সেরা হর্ন, সেরা সেরা। এটা কেন যে আমি আগে লাগাইনি, একদম তোমাদের ভাই চোখ বুঝে এই হর্নটাকে ইউজ করতে পারো। শালা ক্রেটার হর্ন, ক্রেটাকেই মারবো। তো আমরা ঢুকে পড়েছি হচ্ছে রায়গঞ্জ। নিচ দিয়ে এই যে বাঁ দিক দিয়ে চলে গেলে, মানে বাঁ দিক দিয়ে একটা নিচ দিয়ে রাস্তা আছে যেটা ডান দিকে চলে যায়, তো ওই দিক দিয়ে চলে গেলে রায়গঞ্জ শহর। আর আমরা নিয়ে নেবো হচ্ছে আমাদের প্রিয় রায়গঞ্জ বাইপাস। খুব সুন্দর রাস্তা এটা। আগের বার এসেছিলাম, রাস্তার কন্ডিশন একটু খারাপ ছিল, একটু ভাঙাচোরা ছিল। এইবার দেখি কেমন কন্ডিশান আছে। তো আমরা উঠছি এখন ডালখোলা বাইপাসে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:18, আর আমার গাড়ি যাবে হচ্ছে 140 কিলোমিটার এখনও দেখাচ্ছে। যদিও আমি 100 কিলোমিটার বা 110-এ যখন বাকি থাকে দেখায় যে 110 কিলোমিটার বা 100 কিলোমিটার যাবে, তখনই আমি তেল পুড়ে নিই। কারণ BS6-এর গাড়ি ভাই, ফুয়েল ইঞ্জেকশান খারাপ হয়ে গেলে অনেক টাকা ধাক্কা হয়ে যাবে। তো ওর থেকেও ভালো ভাই তেল পুড়ে নিই, আর কোনো চাপ নাই। 29 মাইলেজ দিচ্ছে, আর বাজে হচ্ছে 1:18। ঠিক আছে, ডালখোলা থেকে শিলিগুড়ি ঢুকতে কতক্ষণ লাগবে জানি না, শরীর কতটা পারমিট করবে সেই বুঝে। মাঝখানে যদি ইচ্ছা হয় দাঁড়াবো তাহলে আরও বেশি টাইম লাগবে, আর যদি না হয় তাহলে আরও কম টাইম লাগবে। ও ডালখোলার এই সেরা বাইপাস, দারুণ লাগে আমার এই বাইপাসটা। এত সুন্দর বাইপাস। আগে আরও রাস্তা স্মুথ ছিল, এখন এই যে ভাঙাচোরা একটু হয়েছে, মানে ভাঙাচোরা না, একটু জাস্ট হ্যাঁ। কিন্তু আমার দারুণ লাগে এই বাইপাসটা। এতক্ষণ অবধি সকাল থেকে এখনো অবধি জার্নি বেশ আমার ভালোই লাগছে, মানে কোনো শরীরে তেমন কিছু প্রবলেম হয়নি। আর বাইক টপ নচ, বাইকটা যা পারফর্ম করে না ভাই, মানে আমি KTM তো এই ফার্স্ট টাইম ইউজ করছি না, যদি জানতাম না আমি শুরু থেকেই ভাই KTM নিতাম। এত সুন্দর মানে KTM-এর পারফরমেন্স। আচ্ছা, শিলিগুড়ি আর 144 কিলোমিটার, 2.5 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম আমার 3 ঘন্টা লাগবে শিলিগুড়ি ঢুকতে। আচ্ছা, শিলিগুড়িতেও জ্যাম যদি পাই তাহলে আর একটা ব্যাপার, তাকে যাই হোক, সেটা পরের কথা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে KTM যদি আমি জানতাম না KTM এরকম পারফরমেন্স দেয়, আমি তাহলে শুরুতেই KTM-ই নিতাম। বাড়িতে ঝামেলা করে ঝগড়া করে যেই করে হোক আমি ভাই KTM-ই নিতাম। কারণ এত সুন্দরের পারফরমেন্স, এত সুন্দর বাইকের স্টেবিলিটি, এত সুন্দর রেসপন্স, এত সুন্দর হ্যান্ডলিং। ঠিক আছে, মানে ভাই টপ নচ, খুবই সুন্দর গাড়ি, দারুণ দারুণ দারুণ। আর কি বলবো আমি, মানে কিছু ভাষা টাষা নাই ভাই আমার একে বলার। মাইনাস পয়েন্ট বলতে কিছুই আমি আর পাচ্ছি না, কারণ একটা সময় ছিল যখন মাইনাস পয়েন্টটা আমার ফিল হতো যে ভাইব্রেশান। এখন ভাইব্রেশানটা আমি হ্যাবিচুয়েট হয়ে গেছি বা এটা আমার ঠিকই লাগে। ঠিক আছে, আমার কিছু প্রবলেমও হয় না যে হাত ঝিনঝিন করছে বা কিছু, ওরকমও কিছু না। আর কন্টিনিউ গাড়িকে এরকম 90 বা 95 যদি তুমি স্ট্রেচও করো তাও গাড়িতে কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হয় না। এবার হ্যাঁ, ইলেকট্রনিক গাড়ি পুরোটাই সেন্সারের উপর দাঁড়িয়ে আছে, তো সেন্সারে যদি কিছু সমস্যা হয় তাহলে গাড়িতেও পুরোপুরি সমস্যা হয়ে যাবে। এবার সেটা ইলেকট্রিক্যাল ব্যাপার, প্রবলেম আসতেই পারে, কিন্তু আপাতত আমার কোনো প্রবলেম আসেনি। আমার গাড়ি চলে গেল 9214 কিলোমিটার, আমার এখনও পর্যন্ত এই গাড়ি নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি। তো এই ছিল একটা KTM 390X এর একটা ছোট্ট করে রিভিউ। তো এখন আছি ডালখোলা, যেমন বললাম ডালখোলা বাইপাস এটা। ঠিক আছে, আর এবার সামনেই আমরা NH12-কে টাটা বাই বাই করে দেবো। ডালখোলা প্রায়, ডালখোলার বাইপাস যেটা, এটা বাইপাসে না, এটা মেন রাস্তায়। তো এই রাস্তাটা প্রায় শেষ হতে চললো। আমি ভাবছি যে 110 আছে, এবার ভাবছি যে একটা ফুয়েল আপ করিনি। তো তাহলে কি হলো, তোমাদের একটা ফুল ট্যাঙ্কি আমার আসছে, মানে ডালখোলা ছাড়ি যাবে, কিন্তু আমার মোট কথা 2বার ফুয়েল আপ করতে হবে
শিলিগুড়ি যাওয়ার জন্য। এবার কত টাকার ফুয়েল আপ করছি তোমরা তোমাদেরকে সেটা দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। 28 মাইলেজ এখন পাচ্ছি আমি, 28 মাইলেজ দিয়ে, কারণ গাড়িটাকে একটু টানলাম, হ্যাঁ, তার জন্য মাইলেজটা একটু ড্রপ হলো। 28 মাইলেজ নিয়ে আমি কত টাকা আমার খরচা হচ্ছে শিলিগুড়ি ঢুকতে বাই বাইক, ঠিক আছে। আর রাস্তায় খাওয়া দাওয়া তোমাদের মতো, আমি একটা যেমন কফি খেলাম আর তোমাদের যেমন বললাম একটা কফি আর একটা মালাই টোস্ট খেয়েছি, সেমনি তোমরা এবার যা খাবে ভাই তোমাদের সেই অনুযায়ী খরচা হবে। যদি না খাও তাহলে কোনো খরচাই নাই। তো কেমন বাজেট তোমাদের লাগবে বাইকে তোমাদের শিলিগুড়ি আসতে গেলে তোমরা বুঝতেই পারছো। তো দেখি একটা ইন্ডিয়ান অয়েলের একটা ফুয়েল পাম্প দেখি, আমি বেসিক্যালি ইন্ডিয়ান অয়েলই ভরি, আমার ভাল লাগে তেলটা, দিয়ে তেল পুরে নেবো। তো একটা ইস্যু হয়ে গেছিলো, আমার যে মহাদেব আছে যিনি, তার রুদ্রাক্ষটা আমার এই যে জড়ানো আছে, যেমন রুদ্রাক্ষটা খুলে গেছিলো, হ্যাঁ, আরও একটা খারাপ প্যাচ ছিল, দূর থেকে বোঝা যায়নি, আমি কাছে গিয়ে বুঝতে পেরেছি, আর যথেষ্ট খারাপ প্যাচ ছিল, ওর জন্য এটা খুলে গেছে। খুব খারাপ লাগছে, ক্ষমা করে দিও ঠাকুর, বুঝতে পারিনি আমি, ক্ষমা করে দিও। নোটিশ রাখতে হবে, ঠাকুরকে যদি না দেখি ঠাকুর আমাকে কী করে দেখবে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে আমরা প্রায় চলে এসেছি, সামনেই NH12, এটা মানে যেটাই আছি আমরা সেটা শেষ সামনেই। তারপর আমরা ডান দিকে নিয়ে নেব, এইখান থেকে শিলিগুড়ি তোমাদেরকে দেখায়, ক্যামেরা আর অফ করবো না, এইটুকু তোমাদের দেখিয়ে দিই। এই যে শিলিগুড়ি এখান থেকে আর 127 কিলোমিটার, কিষানগঞ্জ 28, পূর্ণিয়া তো আমি যাব না, তো কিষানগঞ্জ 28, শিলিগুড়ি 127, দিয়ে আমি এখান থেকে ডান দিক নেবো। তো তোমরা ফার্স্ট টাইম যারা শিলিগুড়ি আসবা ঠিক করছো বাইকে, তারা এই রাস্তা ধরে এসে সোজা গিয়ে, আরে ভাই এ তো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে বাসটা, এই যে এখান থেকে ডান দিক নিয়ে নেবে, এখান থেকে ডান দিক নিয়ে নিলে ব্যাস, এবার এই রাস্তাটা সোজা তোমাদের কিষানগঞ্জ আর শিলিগুড়ি। এই রাস্তাটা একটু সাবধানে সবাই গাড়ি চালাবে, কারণ এই যে এরকম ছোট ছোট না অনেক পটহোলস আছে, তো খুব মানে যদি হ্যান্ডেল শক্তভাবে না ধরো না, হ্যান্ডেল ফসকে যেতে পারে আর একটা বড়সড় দুর্ঘটনার তোমরা সম্মুখীন হতে পারো। তো হ্যান্ডেল সবসময় শক্ত করে ধরে চলবে, এক হাতে গাড়ি চালাবো না এই রাস্তায়। আর গ্লাভস ইউজ করবে, গ্লাভস ইউজ করলে গেলে তো তুমি যদি একটু হ্যান্ডেলটা একটু হালকাভাবে ধরো না, গ্লাভসের গ্রিপের জন্য তোমার হাতটা হ্যান্ডেল থেকে সরবে না। তো আমার বাইকে ক্রুজ কন্ট্রোল আছে বলে আমি সব হাত ছেড়ে গাড়ি চালাই, অনেকে তাই করে, কিন্তু আমি একদমই এই জিনিসটা আমার পছন্দ না ব্যক্তিগতভাবে, আমি তাই করিও না, আমি কাউকে রেকমেন্ডও করি, ঠিক আছে। আমি মাঝে মধ্যে দুবার হাত ছেড়েছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি হাত ছেড়ে রাখলেও তখন এই যে ক্রুজ কন্ট্রোল দিই তখন এই ডান হাতটা ছেড়ে দিই, কিন্তু বাঁ হাত দিয়ে আমি গাড়ি ধরে রাখি, বুঝতে পারলে। এই হাত ছেড়ে এই রাস্তায় গাড়ি চালানো আর একদমই ভুল করবে না, কারণ এই রাস্তায় অনেক ছোট ছোট পটহোলস আছে, অনেক, আর তোমরা বুঝতে পারবে না 70-80 স্পিডে না হুট করে চোখের সামনে একটা পটহোল চলে আসবে না, তুমি বুঝতে পারবে না। এই যেমন পটহোলসগুলোকে ভরেছে, এগুলো ছিল বাগডোগরার 117 কিলোমিটার আর কিষানগঞ্জ 27, আর এখন বাজে হচ্ছে 1:37, আমি ক্রস করলাম ডালখোলা, সামনে পড়বে টোল গেট, আরে 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 বাচ্চা, সামনে পড়বে টোল গেট, এটা আমাদের 5 নম্বর টোল গেট হবে, এরপর আর একটাই টোল গেট থাকবে, তাহলে শেষ। বাপরে বিশাল বড় স্কুল, হোলি ক্রস, এই দেখো দেখবে স্কুল দেখতে গিয়ে আমি গর্তে পড়ছিলাম। তো ঠিক আছে, মনোযোগ দিয়ে গাড়ি চালায়, এদিক ওদিক তাকাবো না। আরে ইন্ডিয়ান অয়েল পেট্রোলটা পুড়ে নেই, ফুল ট্যাঙ্ক। তো গাড়িতে ফুয়েল আপ হয়ে গেছে, 8.23 লিটারের আমার পেট্রোল গাড়িতে ঢুকলো। এখন মাইলেজ দেখাচ্ছে হচ্ছে 350 কিলোমিটার যাবে, ঠিক আছে। আর
তো আমরা ঢুকে পড়েছি হচ্ছে কিষানগঞ্জ, এখন বাজে 2:03। এইখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে হচ্ছে 117 কিলোমিটার। 117 কিলোমিটার এখনও আমাকে যেতে হবে, তাহলে আমি শিলিগুড়ি পৌঁছে যাব। বাবা, তাহলে আমিও এরকম বাম্পারের উপর দিয়ে আমার অ্যাডভেঞ্চার বাইক থাকা সত্ত্বেও এরকমভাবে গাড়ি চালাই না, এ তো লেজেন্ড সাইন 125। চলুক। মানে সকাল থেকেই গরম লাগছে। আগের বার আমি যখন এসেছিলাম ডিসেম্বরে, তো তখন এইগুলো আমার ঠান্ডা লাগছিল, তখন এরকমই টাইম বাজে, তখন রোদ পেলে মনে হচ্ছে রোদে বসি। তোমরা আমার আগের ভিডিওতে দেখবে যে আমি একটা রোদ পোয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে বসলাম, মানে ভালো ঠান্ডা ছিল ডিসেম্বরে। আর ফেব্রুয়ারি এখন ফার্স্ট উইক, তাতেই এরকম গরম। মানে আমি এখন যদি রোদে বসি আমি ঘামতে শুরু করে দেবো। এমনিও এইসব করে যখন খেতে বসেছিলাম সকালবেলা, তখনই আমি ঘামছিলাম। তো টেম্পারেচার অনেক বেড়ে গেছে, জানি না পাহাড়ে কী অবস্থা। আমি তো একটাই জ্যাকেট ক্যারি করেছি, আর এমনি একটা নর্মাল একটা টি শার্ট নিয়েছি ভেতরে পরার জন্য, উপর জ্যাকেট পরবো বলে। এবার যদি পাহাড়ে বিশাল ঠান্ডা হয় তাহলে তো আমি গেলাম, আর যদি মানে নর্মাল থাকে তাহলে ঠিক আছে, ওটা আমার হয়ে যাবে। শিলিগুড়ি আর 100 কিলোমিটার দেখাচ্ছে বন্ধুরা, আমরা চলে এসেছি। এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। তো আমি এবার ঢুকছি হচ্ছে ইসলামপুর। এখানে একটু দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, তো তাই একটু লেট হলো, ভাল লাগছিল না আর। তো ইসলামপুর দাঁড়িয়েছিলাম একটু, তো এখন হচ্ছে ইসলামপুর বাইপাস, সোজা চলে গেলে ইসলামপুর টাউন। এবার সোজা আর কোথাও দাঁড়াবো না, 3:08 বাজে, 1 ঘন্টায় শিলিগুড়ি ঢুকে যাবো। আমি চলে এসেছি ইসলামপুর বাইপাসে, এখন বাজে 3:11। এখান থেকে আর 60 কি 70 কিলোমিটার হবে শিলিগুড়ি। 1 ঘন্টায় আশা করি ঢুকে যাব। না গাড়ি চালাতে ভাল লাগে না। তো যাই হোক, গাড়ি খুব ভালো, কিন্তু আমি টানতে পারছি না, কি জানি ঘুম পাচ্ছে আমার একটু, ওর জন্য একটু দাঁড়িয়েছিলাম আমি। তো শরীরের উপর ফালতু প্রেশার দিয়ে লাভ নাই, ঘুম পেলে ভাই একটু রেস্ট নিয়ে নেওয়াই ভালো, কারণ বড় সড়ো বিপদ ঘটে যেতে পারে। তো এইদিকে চা বাগান শুরু হয়ে গেছে, এইদিকেও চা বাগান দেখা শুরু। প্রচণ্ড এক্সাইটেড, আমার নতুন KTM 390 নিয়ে ফার্স্ট টাইম আমি পাহাড়ে যাচ্ছি, খুবই এক্সাইটেড। চা বাগান দেখেই আমার মনটা আমার খুশি হয়ে গেল, আমি না আটকাতে পারলাম না, তার জন্য ক্যামেরা চালু করে তোমাদেরকে বললাম। তো আমরা চলে এসেছি আমাদের ফাইনাল টোল গেটে, এরপর আর কোনো টোল গেট থাকবে না। এটাই আমাদের ফাইনাল টোল গেট শিলিগুড়ি। আমি ঢুকে গেছি, কালকে যাব পাহাড়, কি মজা, ওহো। তো আমি চলে এসেছি হচ্ছে বাগডোগরার যে টার্নিংটা, সেইখানে ডান দিকে চলে গেল জলপাইগুড়ি ফুলবাড়ি, আর আমি চলে যাবো সোজা বাগডোগরার দিকে শিলিগুড়ির দিকে।
ঢুকে পড়েছি হচ্ছে বাগডোগরা। এটা হচ্ছে বাগডোগরা ফ্লাইওভার। বাগডোগরার ফ্লাইওভার থেকে ডান দিক নিয়ে নেবো, তাহলে চলে যাবো হচ্ছে শিলিগুড়ি টাউন। তো শিলিগুড়ি প্রায় ঢুকেই পড়লাম। তাহলে তোমাদের সাথে একবারে এবার হোটেলের কাছাকাছি এসে তোমাদেরকে আমি জানাচ্ছি। তো আমি এখন ক্রস করছি হচ্ছে মাটিগাড়া, না এটা মাটিয়ারি। হ্যাঁ, তো বাঁদিক দিয়ে চলে যেতে হচ্ছে মিরিক। আমি চলে যাবো সোজা সিটি সেন্টার হয়ে শিলিগুড়ি জাংশন হয়ে ঢুকবো হচ্ছে আমার লজে। আর ভাল লাগছে না ব্লগিং করতে, একবারে হোটেলে ঢুকে তোমাদেরকে রুম দেখাচ্ছি, ঠিক আছে? আর কত টাকা ভাড়া নিয়েছে সেটাও তোমাদেরকে আমি বলছি। চলো টাটা। তো আমি আছি এখন দার্জিলিং মোড়ে। বিভৎস জ্যাম এখানে তো লাল দেখাচ্ছে ম্যাপে। আমাকে আবার সামনে গিয়ে ডান দিক নিতে হবে। আর বড় গাড়ি তো আমার, হ্যাঁ অনেকটা, মানে ছোটোখাটো জায়গাতে বেরোতেও ভয় লাগছে, গাড়ি যদি ঠেকে যায়। দেখতে পাচ্ছ কী জ্যাম, কলকাতা থেকেও বেশি জ্যাম। কলকাতা এয়ারপোর্টে যেমন জ্যাম লাগে ওরকম জ্যাম আছে এখানে।